ঠিক আছে, শুরু করছি। আচ্ছা, ওকে। এখানে তো দুই ধরনের আর্টিকেল আছে, তো দেখে নিয়ে আগে সাবজেক্ট সেকশন করি। আচ্ছা, ফাইন। আসলে সার্টিকুলার ডেফিনি মানে হচ্ছে এটা ডেফিনিট আর্টিকেল। সেটা আমরা যেটা শিখেছিলাম যে লো, দা, এল আপস্ট্রোক এবং সরি এল আপস্ট্রোক এবং লে। আচ্ছা, সো এই চারটাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে ইংরেজিতে জাস্ট তা এই শব্দটা হবে, তা মানে হচ্ছে লো, লা, এলাপস টু প্লে। চারটা সেম মিনিং হবে, জাস্ট যেহেতু ফরাসিতে কি হয় যেটা বলেছিলাম, নাউন গুলো ডিফারেন্সের কারণে আর্টিকেল গুলো ডিফারেন্স হয়, রাইট? ডিফারেন্টটা চলে আসে। আচ্ছা, সো এটা আলোচনা করার পূর্বে আমার মনে হয় নাউন নিয়ে আগে একটু কথা বলতে হবে, তারপর আর্টিকেলটা করতে হবে। নাউনের ব্যাপারটা এখানে আসতে হবে। আচ্ছা, লেনো, হ্যাঁ এখানে আছে। নাউন নিয়ে আগে কথা বলে নিচ্ছি, তারপরে ওটা নিয়ে কথা বলবো। সো যেটা হয় যে ফরাসি ভাষায় জাস্ট দুইটা জেন্ডার আছে। আমরা যত নাউন দেখবো ওই দুই নাউন গুলো জেন্ডার, মানে জেন্ডার বেসড। সো জাস্ট ম্যাসকুলিন এবং ফেমিনিন এই দুইটা জেন্ডার আছে, এবং এগুলো সিঙ্গুলার হতে পারে এবং প্লুরাল হতে পারে, তাই না? সো আমরা যেটা বলেছিলাম যে যদি আমরা কোনো নাউন শেষে ও, তে, ই ও এন অথবা এস ই ও এন অথবা এস ও এন, এই এই কয়টার যদি ক্যারেক্টার্স আমরা দেখি, সেক্ষেত্রে কি হবে, দ্যাট নাউন ইজ মোস্টলি টেন টু বি আ ফেমিনিন। হুম, এগুলো থাকলে যেটা ফেমিনিন হওয়ার পসিবিলিটিটা সবচেয়ে বেশি। ডেফিনেটলি এক্সেপশন আছে, মোস্টলি ফেমিনিন। ফেমিনিন হবে যদি এগুলো কোথায় থাকতে হবে, অ্যাট দ্য এন্ড, হ্যাঁ, নাউনের শেষে থাকতে হবে। সো ফর এক্সাম্পল আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, ফর এক্সাম্পল দেখেন একোল, রাইট? একোল, দেন হচ্ছে দি এসিক্লের অ্যাক্সিউম, দেন প্রফেসিউম, দেন মেজন, রাইট? এই নাউন গুলো যে আমরা অ্যানালাইজ করি, এটা লাস্ট লেটারটা কি একটা ও, ও আছে, সো ডেফিনেটলি এটা একটা ফেমিনিন। এটা শেষে কি আছে, টিআই ওয়েন আছে, এটার সাথে মিলছে, তাহলে এটাও একটা ফেমিনিন নাউন। এটা শেষে এস ই ওয়েন আছে, তার মানে ডেফিনেটলি এটা একটা ফেমিনিন নাউন। দেন এস ওয়েন, এসে শেষে এস ওয়েন রয়েছে, এটা একটা ফেমিনিন। হ্যাঁ, সো ফেমিনিন পেয়ে গেলাম। তাহলে যদি আমরা এগুলো না দেখি, সেক্ষেত্রে কি হবে, যদি না থাকে নাউনের শেষে, তাহলে ওগুলো মোস্টলি ম্যাসকুলিন হবে, মোস্টলি ম্যাসকুলিন। হ্যাঁ, ফর এক্সাম্পল ধরেন ই ওয়াই এলো, এস্তেলো, এস্তেলো, স্যাক, দেন হচ্ছে কি বলবো, লাইক সি আর সি ওয়াই, খেয়ং, খেয়ং। সো দেখেন এই নাউন গুলো কি হচ্ছে, যে আমরা এটার সাথে মিলছে না, তাই না? এটা কোনোটার শেষের সাথে দেখেন কোনোটার মিল নেই, তার মানে এগুলো সব কি হবে, ম্যাসকুলিন নাউন হবে। তো তাহলে আমরা ম্যাসকুলিন প্লাস ফেমিনিন আইডেন্টিফাই করা যে সিস্টেম, এটাই হচ্ছে সেই সিস্টেম, রাইট? এভাবে আমরা আইডেন্টিফাই করব। আচ্ছা, এখন প্লুরাল করার নিয়মটা কি, একটা নাউন ম্যাসকুলিন ফেমিনিন পেলাম, ম্যাসকুলিন করলাম, এখন এগুলোকে প্লুরাল করব। প্লুরাল করতে গেলে জাস্ট আমরা কি করতে হয়, মোস্টলি বা ইন মোস্ট অফ দ্য কেসেস নাউনের শেষে জাস্ট এস অ্যাড করতে হয়। এস অ্যাড করলে সেই নাউনটা ইংরেজির মতো এটা প্লুরালে রূপান্তরিত হবে। ঠিক আছে, প্লুরালে রূপান্তরিত হবে। তাহলে এখন এগুলো সব প্লুরাল নাউন। তাহলে আমরা বেসিক্যালি তিনটা পেলাম, ম্যাসকুলিন সিঙ্গুলার, ফেমিনিন সিঙ্গুলার এবং প্লুরাল নাউন। সো প্লুরালের ক্ষেত্রে ইন সাম রেয়ার গ্রামার্স যেটা করা হয়, প্লুরালের ক্ষেত্রে আবার ম্যাসকুলিন প্লুরাল, মানে ম্যাসকুলিন প্লুরাল এবং ফেমিনিন প্লুরাল এটাকে আবার আলাদা করা হয়। এটা খুবই কম, বাট মোস্টলি প্লুরাল নাউনকে জেনারেলাইজ করা হয় যে এটা প্লুরাল, সেটা ম্যাসকুলিন হোক বা ফেমিনিন হোক, এটা মোস্টলি দেখা হয় না। জাস্ট এটা জেনারেলি যে এটা প্লুরাল আছে, ঠিক আছে, এটা প্লুরাল হিসেবে আমরা কাউন্ট করবো, হ্যাঁ, আমরা ম্যাসকুলিন ফেমিনিন
আলাদা করে আইডেন্টিফাই করবো না, এটা মোস্টলি কয়েকটা গ্রামার আছে যেখানে আবার করতে হয়। হ্যাঁ, ওকে, এইটা তারপরে আমরা যদি ইন জেনারেল বা ধরে নেই, তাহলে কি হচ্ছে, আমরা তিনটা নাউনের তিনটা ফর্ম দেখবো। একটা হচ্ছে ম্যাসকুলিন সিঙ্গুলার, এবং ফেমিনিন সিঙ্গুলার এবং প্লুরাল, রাইট? সো যে নাউন যে তিন ভাবে কি হবে, চেঞ্জটা আসবে নাউনটা। সো দ্যাট ইজ হোয়াই আর্টিকেলটাও এরকম, আমরা তিনটা, তাহলে তিন ধরনের আর্টিকেল লাগবে নাউন গুলোকে ইয়ে করতে হলে, ডেসক্রাইব করতে হলে, তাই না? সো নাউনের পূর্বে যেহেতু আর্টিকেল গুলো বসে না, বসে নাউনের মানে হচ্ছে ইয়েটা কি বলে, নাম্বার বা নাউনের নির্দিষ্টতা অনির্দিষ্টতা বোঝাতে সাহায্য করে, এই জন্য আর্টিকেল গুলো ওটার সাথে রিলেটেড। ওকে, এখন লো হচ্ছে ম্যাসকুলিন সিঙ্গুলার, লা ফেমিনিন সিঙ্গুলার, এল আপস্টপ বেসিক্যালি এটা লো এবং লা এই দুটারই বেসিক্যালি সমন্বয়, হ্যাঁ, শর্ট ফর্ম আর কি। জাস্ট এখান থেকে ও বাদ দেন অথবা এখান থেকে আ বাদ দেন, থাকে এল, ওটাই বেসিক্যালি এল আপস্টপ আকারে দাম। এরোসটা কোথায় ব্যবহার করতে হয়, এটা হচ্ছে যখন নাউনটা পাঁচটি যে ভাওয়াল আছে অথবা আশ বা এইচ যেটা ইংরেজিতে, ওই আশ দিয়ে যদি শুরু হওয়া যে শব্দটা ওটা সিঙ্গুলার হলে, তখন ওই নাউনটার পূর্বে আমরা এল আপস্টপের রুলসটা ইউজ করে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা দেখি না যে ওটা ম্যাসকুলিন না ফেমিনিন, না ওটা দেখার দরকার নেই, কারণ এল আপস্টপ তো ওই যে বললাম এটা লো লাও এট দ্য সেম টাইম, লো এট দ্য সেম টাইম লা, সুতরাং ওটা আমাদের আইডেন্টিফাই করার প্রয়োজন হয় না, না, হয় না। আচ্ছা, আর প্লুরালের ক্ষেত্রে আমরা বুঝতে পারছি, প্লুরাল দেখবেন এটা শেষে কি রয়েছে, এস রয়েছে, তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা একটা প্লুরাল নাউনের পূর্বে এটাকে বসাতে হবে। তো তাহলে আমরা যদি বলতে চাই যে দা ক্যাট, ফরাসিতে বলতে হবে লোসা, লোসা অথবা লো শিয়া, হ্যাঁ, দা ডগ, হ্যাঁ, দেন লো স্যাক, দা ব্যাগ, হ্যাঁ, এরকম। সো দেখতে পাচ্ছি যে প্রতিটা নাউনই ম্যাসকুলিন আছে, ফেমিনিনের চিহ্ন শেষে দেখতে পাচ্ছি না। এগুলোতে হলে কি হবে, লা, লা এম এ আই, লা মেইজো, এরকম হবে লা মেইজো, দেন লা কম, হ্যাঁ, লা voiture, ঠিক আছে, voiture, সবগুলো এখানে কি এস ও এন আছে, এখানে ও আছে, এখানে ও আছে, তারপরে এগুলো সব ফেমিনিন, এই জন্য লা দিয়েছে। এগুলোতে কি করব, এগুলো অবশ্যই ভাওয়াল দিয়ে শুরু হওয়া নাউন গুলো ইউজ করবো, লেকন, দেন ধরেন এইচ ও, লপিতাল অথবা এইচ ও, হ্যাঁ, লোতেল, খেয়াল করেন এটা ভাওয়াল দিয়ে শুরু, এটা আশ দিয়ে শুরু, এটাও আশ দিয়ে শুরু, এই জন্য এটা শর্ট ফর্ম, হ্যাঁ, লেকো, লপিতাল, লোতেল। আচ্ছা, দেন প্লুরাল করলে আমরা এই ওয়ার্ড গুলোকে যদি প্লুরাল করে দিই, হ্যাঁ, অথবা লে লিভ, হ্যাঁ, লেশা, লে সাক, হ্যাঁ, সবগুলো শেষে এস দিতে হবে, তারপরে এগুলো সব প্লুরাল, এই জন্য আর্টিকেলটা প্লুরাল। তো দিস ইজ দ্য আইডিয়া বেসিক্যালি। আমরা এই আইডিয়াটাকেও যদি ক্লিয়ার হতে পারি, পুরো ফরাসি ভাষাটা যত গ্রামার আছে সব গ্রামার ডেফিনেটলি এই লো লার সাথে রিলেটেড, তাহলে ওইগুলো আমরা বুঝতে পারবো। আমি নেক্সট গ্রামারে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আ, কোন, এবং দে। এগুলো দিয়ে এটা কি লেজা কি আ দে ফিনি, মানে ইংরেজিতে যেটাকে আমরা এ অথবা এন, হ্যাঁ, এটা এটা বলি, ওইটাকে ফরাসিতে বলতে হয় আ উন দে, দে দিয়ে প্লুরাল বোঝায়, সাম বোঝায়, হ্যাঁ। সো পূর্বের মতোই প্রথমটা ম্যাসকুলিন সিঙ্গুলার নাউনের পূর্বে এ এন বোঝাতে, পরেরটা ফেমিনিন, এখানে এটা এমনি বোঝাও যাচ্ছে যে এটা ও আছে, এটা ফেমিনিন, এমনিতে ওইভাবে চিন্তা করলেও হবে। আর প্লুরালের ক্ষেত্রে এখানে এস আছে, তো প্লুরাল হিসেবে চিন্তা করলেও হবে, ইজিলি এইগুলো বোঝা যাবে। তাহলে আপনি যখন বলবেন আ ক্যাট, তখন কি হবে, আশা, হ্যাঁ, আশিয়া, আ ডগ, হ্যাঁ, দেন আশটোভাল, আ হর্স, হ্যাঁ, দেন আ স্যাক, হ্যাঁ, আ ব্যাগ, এরকম ভাবে সবগুলো দিয়ে করতে হবে, সবগুলো ম্যাসকুলিন এই জন্য। উন দিয়ে করলে কি হবে, উন, উন ইদে মানে অ্যান আইডিয়া, হ্যাঁ, উন এসিটিএম, আকশন মানে অ্যান অ্যাকশন, না আকশন অ্যাকশন, ফেমিনিন, ইন, দেন উন, বলা যায় লাইক এলপি, সরি, কোন ওয়াটু, হ্যাঁ। সো এগুলো সব ফেমিনিন, রাইট? এখানে টিআইওএন আছে, এখানে ও আছে, এখানে ও আছে, সো ফেমিনিন, এই জন্য কোন দিয়ে বলবো, একই জিনিস, অ্যান আইডিয়া, অ্যান অ্যাকশন, অ্যান এ কার, হ্যাঁ, এরকম।
এগুলো কি হবে? POMMES, দে পম, দেন দে মাগাজা, মাগাজা এনেছে, দে মাগাজা, দে CROI, দে croissant, ঠিক আছে? দে পম, প্রতিটা শেষে এস আমরা এটা কমন দেখতে পাচ্ছি। সবগুলো প্লুরালে আছে, সবগুলো খাবারের নাম, হ্যাঁ? সাম অ্যাপলস, সাম স্টোভস অ্যান্ড সাম croissant, croissant ওকে কাইন্ড অফ প্যাস্ট্রি টাইপের একটা ইয়ে আছে, ইটস ভেরি ফেমাস একটা খাবার, হ্যাঁ? সো এগুলো প্লুরালে আমরা এইভাবে ব্যবহার করব। সো এটা হচ্ছে les articles indéfinis ব্যবহার। সো দেন হচ্ছে আমরা চলে যাচ্ছি les articles possessifs, সরি les adjectifs possessive। পসেসিভ অ্যাডজেক্টিভটা আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম এজ এ ট্যাবল আকারে দেখাইছিলাম, আমি পুনরায় ট্যাবল আকারে আপনাদের দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। ৭টা নিতে হবে। ওকে, এগুলো ছিল ম, দেন দেন মিন্স মাই, দেন হচ্ছে তা, দেন হচ্ছে দে, ইয়োর, দেন হচ্ছে সা, দে হচ্ছে হিজ হতে পারে, এগুলো হার হতে পারে, অথবা ONE হচ্ছে ওয়ান হতে পারে। দেন হচ্ছে নট, এটা নট একবার লিখলেই হয়, বাট নিজের সিরিয়ালটা মেনটেন করার জন্য দুইবার লিখেছি, দুটো একই যেহেতু। ওকে, নট মিন্স আওয়ার, দেন হচ্ছে ওয়ে অফ হিয়ারিং, দেন ওয়ে অফ হিয়ারিং ফ্রম ইয়োর, দেন হচ্ছে লাভ, লাভ, লাভ এখানে একটা এস হবে জাস্ট, এটা হবে কি THEIR, দেয়ার। আচ্ছা, তো হচ্ছে ম্যাসকুলিন, সিঙ্গুলার, দেন ফেমিনিন, সিঙ্গুলার, দেন হচ্ছে প্লুরাল, প্লুরাল, এগুলো হচ্ছে ইংলিশ মিনিং। তো এভাবে আমি বক্স আকারে আপনাদেরকে দেখাইছিলাম। ওকে, তো তাহলে এগুলোর ব্যাপারটা কি সেম ব্যাপার, আপনি যে জাস্ট যেটা বললেন যে ম্যাসকুলিন, কোন ফেমিনিন, দে প্লুরাল, এখানে সেম আইডিয়া, হ্যাঁ? মা ম্যাসকুল, সরি ম ম্যাসকুলিন, মা ফেমিনিন, এবং মে হচ্ছে প্লুরাল। প্লুরালের সবগুলো শেষে এস আছে, তার মানে এই ওয়ার্ডগুলো সবই প্লুরাল হবে। আচ্ছা, এটার আপনাকে মনে রাখতে হবে এটার নাম হচ্ছে লেস অ্যাডজেক্টিভ পসেসিভ। তার মানে এই এই শব্দগুলোর পরে সব সময় একটা নাউন আসতে হবে, ঠিক আছে? এটা সবসময় নাউন আসবে, কারণ এটা নাউন আসলে তবে এটা অ্যাডজেক্টিভে রূপান্তরিত হয়ে যায়, হ্যাঁ? এই জন্য এর নাম অ্যাডজেক্টিভ। সো যেহেতু এরপরে নাউন আসবে, তাহলে নাউনের কয়টা ফর্ম হয়? আমরা মোস্টলি বলেছি কয়টা ফর্ম হয়, ৩টা ফর্ম। নাউন ম্যাসকুলিন হয়, নাউন ফেমিনিন হয়, নাউন প্লুরাল হয়, তাই না? তার মানে এই জন্য মাই ৩টা, ইয়োর ৩টা, সম, সা, সে এগুলো ৩টা করে, সবগুলো ৩টা করে। আর এগুলো তো একই জিনিস, মানে ২টা করে আছে, মানে এটা ৩টা ধরলে ভালো হবে, সিরিয়াল অনুযায়ী বুঝতে পারবো, বোঝার সুবিধার্থে আরকি, হ্যাঁ? ওকে, তো এই জন্য ৩টা করে আছে, হ্যাঁ? আর এই নিচের যে ৬টা একই জিনিস, যেটা এটাও যা এটাও যা সেম আছে। সো এই জায়গায় এসে তো আপনার চিন্তা করতে হচ্ছে না যে এটা ম্যাসকুলিন না এটা ফেমিনিন। এটা তো চিন্তা করার দরকার নাই। জাস্ট আপনি যেকোনো একটা একই তো জিনিস, তাই না? দিয়ে দিলেই হবে। আর প্লুরাল এর ক্ষেত্রে তো এমনি বোঝা যাবে যে প্লুরালটা কি আছে। তার মানে এখানে আরো বেশি সহজ ওইগুলোর থেকে, রাইট? আচ্ছা, এখন তাহলে আপনি যখন বলবেন যে মাই আ ওকে, মাই প্ল্যান, হ্যাঁ? মাই প্ল্যান ফরাসিতে, অথবা আরো সহজ ওয়ার্ড দিয়ে লিখি, মাই ফাদার, তাহলে কি হবে? পে প্যার, কি হবে? প্যার। সো ডোন্ট বি কনফিউজড, প্যার এর শেষে ও আছে, ইট ডাজন্ট মিন দ্যাট এটা ফেমিনিন। কারণ প্যার মানে ফাদার, মানে এটা একটা বায়োলজিক্যালি ম্যাসকুলিন ওয়ার্ড, হ্যাঁ? বায়োলজিক্যালি চিন্তা করতে হবে। ওয়ার্ডে চিন্তা করলে হবে না। সো যেহেতু বায়োলজিক্যালি ম্যাসকুলিন এজন্য এটা ডেফিনিটলি ম্যাসকুলিন ধরতে হবে, হ্যাঁ? তাহলে প্যার মানে হচ্ছে মাই ফাদার। আপনি যখন মাই মাদার বলবেন তখন কি হবে? মা ম্যার, হ্যাঁ? মা ম্যার, ম্যার মানে মাদার। সো ম্যাথ তো বায়োলজিক্যালি ফিমেল, প্লাস আপনি
ও দিয়ে যদি চিন্তা করেন সেদিক থেকেও মিলবে, দুই দিক থেকে এটা মিলতেছে আর কি। তাহলে মা বলতে হবে এই জায়গাতে, মা ম্যাখ বলবো, মাই মাদার বলতে গেলে। আর যখন আপনি বলবেন যে মাই কি বলবো, ব্রাদার্স, মানে মোর দেন ওয়ান ব্রাদার্স, হ্যাঁ, তখন আমরা কি বলবো, হ্যাঁ, মে ফ্যাখ, মে ফ্যাখ, শেষে এই ওয়ার্ডটা হচ্ছে অরিজিনালি এই অংশটুকু, হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাখ মানে ব্রাদার, আর যেহেতু এটা প্লুরাল এই জন্য এস দেওয়া, হ্যাঁ। তাহলে মে ফ্যাখ বলতে হবে, মাই ব্রাদার্স, লেখা আছে কি মাই ব্রাদার্স, কিন্তু আমরা যখন ইংরেজিতে আসবো সব জায়গায় মাই, তাই না, এখানেও মাই ফাদার, মাই মাদার, মাই ব্রাদার্স। সো ইট ডাজেন্ট ম্যাটার আপনি কি দিচ্ছি এরপরে, এটা ম্যাটার করে না, যেহেতু দেয়ার ইজ নো জেন্ডার like idea in English language, right? Okay. তো সেম ওয়েতে আমরা বাকিগুলো ব্যবহার করতে পারবো। আপনি যেমন বলবেন যে ইয়োর ফাদার, তুই কি বলবেন, ton père, ইয়োর মাদার, ta mère, ইয়োর কি বলে ব্রাদার্স কি হবে, tes frères হয়ে যাবে। যখন বলবে হিজ, হিজ হার ওয়ান্স, তিনটা আছে, তিনটা একই এট দ্য সেম টাইম ইয়ে করবে। তাহলে যদি বলেন হিজ ফাদার মানে son père, হার ফাদার, তখনও son père হবে, অথবা ওয়ান্স ফাদার son père হবে, হ্যাঁ, একই সব সেম হবে। আপনি কনটেক্সট ওয়াইজ বুঝে নিতে হবে যেটা কি বোঝাতে, মানে এইজ বোঝাচ্ছে হার না ওয়ান্স, এটা কনটেক্সট এর উপরে ডিপেন্ড করবে, হ্যাঁ। আচ্ছা এখানে ঠিক একই সামেখ হবে, হ্যাঁ, সামেখ মানে হিজ, হিজ মাদার অথবা হার মাদার অথবা ওয়ান্স মাদার এরকম বোঝাবে। সেফ হ্যাভ হিজ ব্রাদার্স অথবা হার ব্রাদার্স অথবা ওয়ান্স ব্রাদার্স এরকম বোঝাবে, ঠিক আছে। নট মানে আওয়ার, এগুলো একইভাবে বোঝাবে। সো এটা এই জিনিসটা এভাবে কাজ করে। সো নাউন যেখানে ভ্যারিয়েশন আসবে, গ্রামার গুলোরও সেখানে সেখানে এরকম তিনটা করে, মোস্টলি তিনটা করে ফর্ম থাকবে। আচ্ছা, দেন এটাকে তো শেষ। নেক্সট আমরা প্রিপজিশনে একটা লিস্ট দিয়েছিলাম, এখানে তো বোঝানোর কিছু নাই, জাস্ট লিস্ট আর কি। আচ্ছা, এটা তো বোঝানোর কিছু নাই, এটাকে লিস্টটা লেখার দরকার আছে? আপনাদের কাছে তো লিস্টটা আছেই, আপনি জাস্ট একটা মুখস্থর ব্যাপার, এটা এটা তো কোনো বোঝানোর কিছু নাই, ঠিক আছে। সো আমি তাহলে এটা স্কিপ করলাম, হ্যাঁ, জাস্ট প্রিপজিশন গুলো দেখে নিলেই হবে। আচ্ছা, দেন লে ভার্ব ইররেগুলিয়ার। সো আমরা বলেছি যে ফরাসিতে আমরা বলতে পারি যে 95% ভার্ব হচ্ছে রেগুলার ভার্ব, আর 5% ভার্ব আছে যেটা ইরেগুলার। আমি বলেছিলাম আপনাদেরকে কোর্স শেষ হইতে হইতে বা A1 এর জন্য 20 থেকে 25টা ইরেগুলার ভার্ব পড়লেই হয়ে যাবে, এটাই এটা বলেছিলাম। তার মধ্যে আমি অলরেডি আমার মনে যতটুকু মনে আছে যে 13-14 এরকমই দিয়ে দেওয়া হয়ে গেছে, 12টা বা 13টা এরকম সামথিং দেওয়া হয়ে গেছে, বাকি কিছু বাকি আছে। সো এগুলো তো ডেফিনেটলি মুখস্থর ব্যাপার, এগুলো কোনো বোঝানোর কিছু নাই যে আমি বুঝাবো আপনাদেরকে। লাইক আমরা প্লাস আমরা প্রায় ক্লাসেই শুরুতেই এই দুইটা ভার্ব প্র্যাকটিস করি, লাইক je suis, tu es, il elle on est, nous sommes, vous êtes, il elle sont। আর ভার্বটা কি করি, j'ai toi, il elle on a, nous avons, vous avez, il elles ont, রাইট। এই দুইটা বলেছি যে খুবই ইম্পর্টেন্ট ভার্ব, অন্য সব টেন্সে কোনো না কোনো ভাবে এই দুইটার ভার্বের ইন্টারাকশন রয়েছে। এগুলো ছাড়াও বাকিগুলো মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজ ভার্বস, ইরেগুলার ভার্বস, সো এগুলোকে মুখস্থ করতে হবে, হ্যাঁ। আচ্ছা, দেন হচ্ছে আমরা মেইন যেই আলোচনা গ্রামাটিক্যালের, তার মধ্যে হচ্ছে l'indicatif présent মানে প্রেজেন্ট টেন্সের ব্যাপারটা। সো প্রেজেন্ট টেন্সটা আমরা সবকিছু প্রায় দেখেছিলাম। প্রেজেন্ট টেন্সটা কিভাবে হয়, প্রেজেন্ট টেন্স শুরু করার আগে বলেছিলাম যে ফরাসি ভাষায় 3 ধরনের ভার্ব থাকে। একটা ফার্স্ট গ্রুপকে বলে ওয়েখ গ্রুপ, সেকেন্ড গ্রুপকে বলে ইএখ গ্রুপ, এবং থার্ড গ্রুপকে বলে এখ ও গ্রুপ, রাইট। এরকম 3 ধরনের ভার্ব থাকে, এবং বলছিলাম যে এটা কি হয়, যেমন এই ভার্বের শেষের দিকে মিলটা থাকবে, এরকম থাকলে আমরা বুঝবো যে এটা ভার্বের বেস ফর্মে আছে। বেস ফর্মটা এইভাবে ফরাসিতে লেখা হয় সব বেস ফর্মগুলো। তো যত ভার্ব লিখবো বলেছিলাম যে 90% ভার্ব ফার্স্ট গ্রুপে বিলং করে। সো এই ফার্স্ট গ্রুপের সকল ভার্বের শেষে, বেস ফর্মের শেষে ও প্লাস এফ এই দুইটা লেটার এক্সিস্ট করবে, এটা বল, ঠিক আছে। এটা দেন সেকেন্ড গ্রুপটার আইডেন্টিফিকেশন কি, এটা গ্রুপে 5% ভার্ব বিলং করে, এবং এটা শেষে অবশ্যই সবসময় ই এক থাকবে, হ্যাঁ। তিনি, দেন হচ্ছে বাতিক, হ্যাঁ, বাতিক, তারপর হচ্ছে টুয়াজিক, এরকম। সো এই গ্রুপে ইরেগুলার ভার্ব আছে। প্রেজেন্টের ক্ষেত্রে এই গ্রুপে অনলি ওয়ান ভার্ব আছে যেটা ইরেগুলার বলতে পারেন, সেটা হচ্ছে আলে, হ্যাঁ? আলে মানে টু গো, এই গো ভার্বটা ইরেগুলার হয়। আর এই গ্রুপে একাধিক অনেকগুলো ভার্বই ইরেগুলার আছে, কয়েকটা লিখে দিই। তার মধ্যে একটা ধরেন বাতি,
হ্যাঁ, সফটিক, সফটিক, টনিক, ব্লা ব্লা ব্লা, এরকম কিছু ভার্ব আছে যেটা রেগুলার রুলস অনুযায়ী হবে না, এটা ইরেগুলার সব। থার্ড গ্রুপে যদি আসি, থার্ড গ্রুপের ভার্বের শেষে আমরা কি দেখবো? আতং, হ্যাঁ, দেন ফর্ম, হ্যাঁ, এরকম আর কি। হ্যাঁ, সো এরকম ভার্বগুলো হচ্ছে থার্ড গ্রুপে, এবং এই গ্রুপে ডেফিনেটলি ইরেগুলার আছে। তার মধ্যে একটা ফর্ম, দেন হচ্ছে কি এমনি আগে, হ্যাঁ, ম্যাথ, ফর্ম, ম্যাথ, দেন ফর্ম, এরকম কিছু ভার্ব আছে যেটা ইরেগুলারই কাজ করে, যেটা রেগুলার রুলস অনুযায়ী কনজুগেশন করলে হবে না, হবে না। ওকে, সো এখন আমরা কনজুগেশন দেখব। এই কনজুগেশনটা আমরা কিভাবে করব রেগুলার গুলো। রেগুলিয়ার, রেগুলার বা রেগুলিয়ে লিখতে হয়, রেগুলিয়ে রেগুলিয়ে, আচ্ছা, রেগুলার, রেগুলার ভার্বগুলোকে কনভার্সন বা কনজুগেশন করার নিয়ম হচ্ছে, আমরা এই যে শেষের যে দুইটা লেটার আছে, ওই দুইটা লেটারকে আমাদেরকে আগে বাদ দিয়ে দিতে হবে। দেওয়ার পরে বাকি যে অংশটা থাকবে আমরা ওইটা নিব। নেওয়ার পরে যে সাবজেক্ট গুলো আছে, এই সাবজেক্ট গুলোর সাথে আমরা এভাবে আগে লিখে নেব। যখন আমরা লিখে করবো তখন এভাবে করবো, এল এল, তারপরে ওকে করলাম। করার পরে এই রেগুলার ভার্বগুলোর একটা এন্ডিং আছে, বা টার্মিনেশন বলা হয় ফার্সিতে। কিছু অতিরিক্ত লেটার অ্যাড করতে হয়, সেটা কি ও, ওএস, ও, ওএনএস, ওজেড এবং ওএনতে। এই লেটারগুলো আমরা এখন এটার শেষে সিরিয়ালি আমরা বসাই দিলে এটা কনজুগেশন হয়ে যাবে। তাহলে প্রথমটা হচ্ছে ও, তাহলে আমরা এখানে ও বসাবো, দেন ও এস বসাবো, আবার এখানে গিয়ে ও বসাবো, ও এন এস টা এখানে দিয়ে দিব, ও এন এস এখানে, ও জেড এবং এখানে ও এন তে। হুম, তাহলে দেখেন এখন সবগুলো শেষে দেখতেও ভিন্নতা আসছে, এবং এখন এটা কনজুগেশন হয়ে গেছে। তাহলে জো পাগল, টু পাগল, ইল এল অর পাগল, এই তিনটা সাউন্ড সেম হবে, লাস্টেরটা সাউন্ডও সেম হবে। ওএন তে সবসময় সাইলেন্ট থাকে বলেছিলাম। সো ইল এল পাগল, চারটা সাউন্ড সেম, জাস্ট এই দুইটা পার্থক্য থাকে সবসময়। নু পাগলং, টু পাগলে, এখানে অ সাউন্ড হয়, এখানে এ হয়, অ এ, এরকম পাগলং পাগলে। সো যত এই গ্রুপের ভার্ব আছে তার 90% একটা ভার্ব ছাড়া সব ভার্ব এই স্টাইলে হবে। কিছু কিছু ভার্বের ক্ষেত্রে সামান্য একটু ডিফারেন্স আছে, কয়েকটা ভার্ব। সো আপাতত আপনাদের ওটা না জানলেও চলতেছে, আপনারা এটুকুই বুঝেন, হ্যাঁ, এটুকু বুঝে মোস্টলি এটাই হবে। তো এটা হচ্ছে ফার্স্ট গ্রুপের ভার্ব প্রেজেন্ট টেন্সে কনজুগেশন করার নিয়ম। দেন সেকেন্ড গ্রুপের ভার্বের নিয়ে যদি বলি, এগুলি এগুলো কেমন করে, আর ইরেগুলার গুলো তো আলাদা লিস্ট দেওয়া আছে, আমি ইরেগুলার গুলো দেখাচ্ছি না আপনাদেরকে, ওটা লিস্টটা দেখে নিলে। সো সেম ওয়েতে করব, মানে সিস্টেমটা সেম। কি করব, আমরা রেগুলার ভার্বগুলোর শেষে যে একটা থাকবে অতিরিক্ত লেটার, ওইটা বা সাইন লেটারস গুলো বাদ দিয়ে বাকি অংশটা নিয়ে নিব। নেওয়ার পরে সাবজেক্ট গুলোর সাথে লিখে নিব, je, tu, il, elle, on, then nous, tu, il, elle, লিখে নিলাম। তো এখানেও একটা ডেফিনেটলি টার্মিনেশন আছে বা টার্মিনেশন এন্ডিং আছে, সেটা কি ছিল? ইএস, ইএস, ইতে, ইএসএস ওএনএস, ইসন, ইএসএস ওজেড, ইতে, ইএসএস ওএন তে, ইট। এটা ছিল। তাহলে এই রেগুলার যত ভার্ব পড়বে এই গ্রুপে, আমরা সব ভার্বের শেষ থেকে এটা বাদ দিয়ে ওই জায়গাতে আমরা এইগুলো সিরিয়ালি বসাই দিব। তাহলে এখানে ইএস দিলাম, ইএস দিলাম, এখানে কি হবে, ইতে, হচ্ছে ইএসএস এস, এখানে দিতে হবে ইএসএস এবং এখানে ইএসএস ও এন তে। হ্যাঁ, হয়ে গেল। তাহলে জো ফিনি, টু ফিনি, ইল এল অন ফিনি,
এই তিনটা সাউন্ড সবসময় সেম হবে। নো ফিনিসন, এখানে ইসন সাউন্ড হবে, ভু ফিনিসে ইসে হবে। নো ফিনিসন ভু ফিনিসে, ইল এল ফিনিস, এই এস পর্যন্ত সাউন্ড করতে হবে। কারণ ওয়েতে সেটা যেই টেন্স হোক বা যেই ভার্বেই হোক না কেন, সবসময় এই ইল এর সাথে কনজুগেশন করলে 99% ক্ষেত্রে আমরা এখানে ওয়েতে দেখতে পারবো। টেন্সও কোনো ম্যাটার না বা এও কোনো ম্যাটার না, ওইটা সবসময় সাইলেন্ট থাকবে, কখনো উচ্চারণ হবে না। আচ্ছা, সো এটা রেগুলার ভার্বগুলো। আর ইরেগুলার তো বলেছি ওটা আলাদা করে লিখতে আছে, ওগুলো আমি দেখাচ্ছি না। রেগুলার গুলো আমরা এইভাবে করবো এগুলো। দেন আমরা যদি চলে যাই থার্ড গ্রুপে, থার্ড গ্রুপে রেগুলার গুলো কিভাবে হবে, সেম ওয়ে লাইক ওকে। সো আমরা এই ভার্বটা নিই, বেশি বেটার হবে। মাউন্টটা নিলাম, নিয়ে কি করবো, শেষে থেকে এফ ও এই দুইটা লেটার আবার আগের মতো বাদ দিয়ে দিব। দেওয়ার পরে বাকি অংশটা নিয়ে আমরা সকল প্রণালীর সাথে লিখে নিব। এল 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 লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এখানে আবার টেকনিনিজও আছে আলাদা, প্রতিটা জায়গায় এরকম প্রেজেন্ট টেন্সের টার্মিনেশন। টার্মিনেশন গুলো কি ছিল, এখানে একটা এস ছিল, এস ছিল, 3 নম্বরে গিয়ে কিছুই ছিল না, এখানে একটা ফাঁকা ছিল। হ্যাঁ, দেন ও এন এস, ও জেড এবং ও এন তে, এইটা হচ্ছে এন্ডিং। তো আমরা বসাই দিই, তাহলে এখানে আমরা এস দিয়ে দিব, সেকেন্ড এসটা আবার সেকেন্ড জায়গায় হবে। এখানে কিছুই হবে না, এখানে ওয়েফ বাদ দেওয়ার পরে ওই বাকিটা ওটা ওরকমই রাখতে হবে, কিছুই করা যাবে না। দেন এখানে আমরা ও এন এস অ্যাড করব, এখানে হচ্ছে ও জেড অ্যাড করব এবং এখানে ও এন তে অ্যাড করব, হয়ে গেল। তো উচ্চারণটা কি হলো, জো ফোন টু ফোন ইল এল ফোন নু ভন ও ফোন দে ইল এল ভন, সেখানে সাইলেন্ট পয়েন্টে সাইলেন্ট রাখতে হবে। সো এটা হচ্ছে থার্ড গ্রুপের রেগুলার যত ভার্ব আছে সেইগুলো নিয়ম। প্রেজেন্ট টেন্সে আমরা এইভাবে শব্দগুলোকে কথায় রূপান্তর করবো, যে আমি সেল করি, তুমি সেল করো, হ্যাঁ, সে সেল করে, রাইট, এরকম ভাবে। সো আচ্ছা, এই গ্রুপে, হ্যাঁ, সো প্রেজেন্ট টেন্সে আরেকটা ভার্ব আছে, সেটাকে আরেক ধরনের, সেটাকে বলা হয় লে ভার্ব ফোনোমিনো। লে ভার্ব ফোনোমিনো মানে হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব গুলো, যে ভার্বগুলোর পূর্বে কি থাকে, সো থাকে। আপনার তো মনে আছে তো, কি হয়েছে, পুষে, তো পুষে, হ্যাঁ, তো কি করে, এটা কি বলে, ভেবে ইয়ে, সো ভেবে ইয়ে, দেন সাবিয়ে, এইচ সাবিয়ে, হ্যাঁ, ব্লা ব্লা ব্লা। তো যত ভার্ব দেখবো তারপর এরকম সো যুক্ত যত ভার্ব আছে সবগুলোকে বলা হয় লে ভার্ব ফোনোমিনো, ইংরেজিতে বললে দ্য রিফ্লেক্সিভ ভার্বস। সো এই রিফ্লেক্সিভ ভার্বগুলোর অধিকাংশ ভার্বই ফার্স্ট গ্রুপে বিলং করে। আপনি যদি খেয়াল করে দেখেন, 4টা ভার্ব লিখেছি, 4টা ভার্বের শেষে ওএফ আছে, তাহলে 4টা ভার্বই ফার্স্ট গ্রুপে বিলং করে, মানে অধিকাংশ, মোস্ট অফ দা ভার্ব ফার্স্ট গ্রুপের ভার্ব। হ্যাঁ, কয়েক কিছু আর কি খুবই রেয়ার কিছু ভার্ব আছে যেটা সেকেন্ড থার্ড গ্রুপে বিলং করে। আচ্ছা, কনজুগেশন নিয়মটা কি? কনজুগেশন নিয়ম, এখানে সোর জন্য একটা অতিরিক্ত এক্সট্রা কাজ আছে, আমরা ওটা পরে করব। আগে আমরা আমাদের যে পূর্বের রুলস অনুযায়ী সেটা করব। কিভাবে, ওয়েফটা রিমুভ করব, করে বাকি অংশটা নিয়ে আমরা সকল প্রণালীর সাথে ওটা লিখে নিব আগে। এরকম দিয়ে দিলাম, দিয়ে দিলাম ভি ও, সরি ভি ও এস দিয়ে দিলাম, দেন এল, হ্যাঁ, দিয়ে দিলাম। দেওয়ার পরে ফার্স্ট গ্রুপের এন্ডিং তো আমাদের জানাই আছে, তো টার্মিনেশন গুলো, রাইট, টার্মিনেশন গুলো কি ছিল, টার্মিনেশন গুলো কি ছিল, ও, ও এস, ও, ও এন এস, ও জেড এবং ও এন পে, এটা আমরা এখন অ্যাড করে নেব। হ্যাঁ, এখানে তাহলে কি দিলাম, ও দিলাম, ও এস দিলাম, ও দিলাম, ও এন এস, এখানে হচ্ছে ও জেড, দেন ও এন পে, আগের মতোই করলাম। এটাকে কাজ, এখন জাস্ট সোর জন্য আমাদের একটা অতিরিক্ত কাজ আসবে,
সেটাই আমাদেরকে করতে হবে। সো থেকে কিছু ওয়ার্ড তৈরি হয়, সেটা হচ্ছে এরকম, হ্যাঁ, মো তো সো, দেন আবার নো হু সো। হুম, সো, সো এটা এই ওয়ার্ডগুলো সব আসছে কোথা থেকে? সো থেকে। এবং আসার কারণে এই ওয়ার্ডগুলোকে সবসময় সাবজেক্টের ইমিডিয়েটলি পরে বসাতে হয়, জাস্ট আফটার সাবজেক্ট। তাহলে তার মানে আমরা মোটা কোথায় বসাবো? ঠিক এখানে বসাবো, মো দিয়ে দিব। তাহলে জো মো, এই মোটা কেন দিলাম? এটা হচ্ছে সোর কারণে, ভার্বের পূর্বে যেহেতু সো ছিল, ওই সোর কারণে আমরা এখানে জোর কাছে মো দিতে হয়। তোর কাছে কি দিব? তো দিতে হবে। আর ৩ নম্বরে কি আছে? সো, সো ইটসেলফ, সোই আছে, এখানে সো দিব। নূর কাছে এসে দেখতে পাচ্ছি এটা অতিরিক্ত একটা নূর, তার মানে নূ কিন্তু অলরেডি একটা এক্সিস্ট করতেছে, এটা হচ্ছে সাবজেক্টের জন্য আছে, হ্যাঁ। আর এই নূটা হবে হচ্ছে এই সোর কারণে, সোর কারণে, এই কারণে নূ, হ্যাঁ। তো এই জন্য এখানে নূ ২ বার হবে, হ্যাঁ, 2 টাইমস আমরা দেখতে পাবো, নূ নূ ২ বার বলতে হবে। ভুর ব্যাপারটাও তেমন, এই ভুটা হচ্ছে সাবজেক্টের ভু, আর এটা হচ্ছে সো থেকে আসা ভু, হ্যাঁ। এই জন্য এটা এখানে ভি ও ওএস দিয়ে দিব। দেন শেষে গিয়ে আবার দেখেন সো আছে, ইটসেলফ সো আছে, আমরা এখানে সো দিয়ে দিব। তাহলে জো মো দুষ, কিছুই না, জাস্ট চেঞ্জটা একটু কি, যে কনজুগেশনটা আগের মতোই আছে, মেইন ওয়ার্ড জাস্ট এই মো তো সো, নু হু সো, এই ওয়ার্ডগুলো খালি জাস্ট নিউ ওয়ার্ড আমরা বসিয়েছি সাবজেক্টের ইমিডিয়েটলি পরে। দ্যাটস দ্য ডিফারেন্স অফ কনজুগেটিং দিস রিফ্লেক্সিভ ভার্ব ইন ফ্রেঞ্চ, দিস দ্য রুলস। আচ্ছা, আচ্ছা, এগুলো এগুলো দিলে আবার ট্রান্সলেশন চেঞ্জ হবে না। ইংরেজি যে ন্যাচারাল ট্রান্সলেশন থাকবে। জো মো দুষ, ইট মিনস আই টেক শাওয়ার। আপনি যদি এটা বাদ দেন, মানে মো বাদ দেন, তাও এর মিনিং হবে কি? সেম মিনিং, আই টেক শাওয়ার, হ্যাঁ, টেক শাওয়ারই বুঝাচ্ছে, কিন্তু ফরাসিতে এটা দিতে হয়, এটা ম্যান্ডেটরি। এটার মানে মিনিং হচ্ছে মাই সেলফ, এটা হচ্ছে ইয়োর সেলফ, এটা হিমসেলফ, হারসেলফ বা ওয়ান সেলফ সবকিছুই হয়। এটা আপনি আওয়ার সেলফস, এটা ইয়োর সেলফ, এটা হচ্ছে দেম সেলফস, ঠিক আছে। সো সেলফ বলার প্রয়োজন হয় না, আমরা নর্মালি জাস্ট বলি কি, আই টেক শাওয়ার, আই টেক শাওয়ার এরকম বলবো, সেলফ বলতে যাব না, বলার প্রয়োজন নেই। কিন্তু লেখার সময় প্লাস বলার সময়, স্পোকেনে বোথ, সবসময় আমরা কি করব? এটা বলতেও হবে, লেখার সময় লিখতেও হবে। সো দিস ইজ অল অ্যাবাউট প্রেজেন্ট টেন্স। আচ্ছা, দেন আমরা নেগাসিওতে চলে যাচ্ছি। নেগাসিও মানে কি? নেগাসিও মানে স্যার কিভাবে আমরা একটা সেন্টেন্সকে পজিটিভ সেন্টেন্সে কিভাবে নেগেটিভে কনভার্ট করব। সো খুবই সহজ ওয়েতে দেখাইছিলাম যে কি থাকবে, নিয়মটা হচ্ছে প্রথমে নো দিতে হবে। আচ্ছা, ওভাবে না দিয়ে নো প্লাস ভার্ব, মানে ভার্ব ইন কনজুগেটেড ফর্ম, হ্যাঁ, স্পেসিফিক করে দিই, কনজুগেটেড ফর্ম প্লাস বা, এটাই হচ্ছে নেগেটিভের নিয়ম। সো আমি যদি বলছি কি যে জো পাগল মিন্স হচ্ছে আই স্পিক, আই স্পিক। আমি যদি এটাকে ইংরেজিতে নেগেটিভ করি কি হবে? আই ডোন্ট স্পিক। তো এটা ফরাসিতে বলতে গেলে হবে জো নো পাগল পা, আই ডোন্ট স্পিক, আই ডোন্ট স্পিক। তাহলে পূর্বে ন থাকবে, আর ভার্বটা এখানে কিন্তু বেস ফর্মে থাকবে না, যেখানে লেখা থাকবে ভার্ব ইন কনজুগেটেড ফর্ম। কনজুগেটেড মানে ভার্বটা ওই সাবজেক্ট ওয়াইজ যেই ফর্মটা এখানে হবে সেই ফর্মটাকে বলা হচ্ছে কনজুগেটেড ফর্ম। ওটা দিব প্লাস পাটা দিয়ে দিব লাস্টে। তো এটা আলাদা করে কিছু না, ন পা একই জিনিস, তাই না? দুইটা একই জিনিস, যার এটা একটা সিস্টেম নেগেটিভ করার, হ্যাঁ। তাহলে দুইটা মিলে ডোন্ট হবে, হ্যাঁ, আলাদা এরকম কোনো মিনিং হবে না। তাহলে আই ডোন্ট স্পিক, তো নেগেটিভটা এভাবে হবে। আর আরেকটু দেখিয়েছিলাম যে যখন ভার্বটা ভাওয়াল দিয়ে শুরু হবে, ফর এক্সাম্পল আমরা ইংরেজিতে যদি বলতে যাই যে আই আই লিসেন, আই লিসেন, ফরাসিতে আমি যদি এটাকে আলাদা করে লিখি এরকম হবে, জো এ সিউ টি, হ্যাঁ, জো একুত, হ্যাঁ, ফরাসিতে ইংরেজিতে কি হবে? আই এলাই, হ্যাঁ, আই লিসেন। সো আমরা জানি যে এখানে একটা রুলস আছে, যখন দুইটা শব্দের দুটি ভাওয়াল পাশাপাশি আসে, এই যে জো এখানে একটা ভাওয়াল এবং ও পাশাপাশি আসলে কি হয়? পূর্বের ভাওয়ালটা মোস্ট অফ দ্য কেসেস ওটাকে বাদ দিয়ে দিতে হয়, বাদ দিয়ে ওটাকে জোটা অ্যাটাচ করে লিখতে হয়, হ্যাঁ। তাহলে জেকুত, হ্যাঁ, জো একুত বলা যাবে না, বলতে হবে জেকুত। আচ্ছা, আই লিসেন, তো এটাকে যদি আমরা নেগেটিভ করি তখন কি হবে? আই ডোন্ট লিসেন, তাই না? কারণ ডোন্ট লিসেনটা কিভাবে করবো? আমি যদি এটা আলাদা করে লিখি এরকম, জো নো এস ইউ টি একুত পা, আই ডোন্ট
STL listen, হ্যাঁ I don't listen. সো এখানে আবার সিনারিও সেম, সরি লাইক এই যে নোর শেষে একটা ভাওয়াল, আবার একুতে ভার্বটা শুরু হয়েছে ভাওয়াল দিয়ে, দুইটা ভাওয়াল পাশাপাশি আসার কারণে পূর্বের ভাওয়ালটাকে বাদ দিয়ে ওখানে একটা আপস্ট্রোক, সরি একটা আপস্ট্রোক দিয়ে দিলে হয়ে যাবে, তাহলে সংক্ষেপ হয়ে যাবে জো নেকুত পা। তখন নো একুত না হয়ে যাবে কি জো নেকুত পা, আই ডোন্ট লিসন। সো ভাওয়ালটা ভার মানে পাঁচটি ভাওয়াল অথবা আশ, আশ এস যে লেটারটা দিয়ে যদি কোনো ভার্ব শুরু হয়, ওই সকল ক্ষেত্রে আমরা এখানে সংক্ষেপ করবো, নেগেটিভ এই জায়গাতে সংক্ষেপ করবো। ওকে ফাইন, এটা হচ্ছে দিস ইজ অল অ্যাবাউট নেগেটিভ। ন, অল অ্যাবাউট বলা ঠিক হবে না, এটা হচ্ছে মোস্টলি ইউজড রুলস। আরো আরো কিছু রুলস আছে, ওইগুলো আপনারা এটুতে যায় শিখবেন, হ্যাঁ ওগুলো আপাতত আপনার প্রয়োজনও হচ্ছে না, দরকার নেই। আচ্ছা দেন l'interrogatio ইন্টারোগেশন, এটা তো বিশাল একটা টপিক, বাট আমরা সংক্ষেপে শিখবো আর কি। এটার এটা আলোচনা বিশাল আলোচনা। ওকে সো l'interrogatio মানে কি, যে ইন্টারোগেশন বা ইন্টারোগেট কিভাবে করবো আমরা, একটা পজিটিভ সেন্টেন্সকে কিভাবে প্রশ্নে রূপান্তর করবো, সেটা হচ্ছে ইন্টারোগেশনের পদ্ধতি। এর মধ্যে মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজড বা আপনি বই বা যেখানে বলেন দেখবেন, সেটা হচ্ছে দুইটা ফর্মুলা, সেটা কি এসকোর ফর্মুলা, আর একটা হচ্ছে কেসকোর ফর্মুলা। কেসকো, এসকো এবং কেসকো, এই এসকো কেসকো দিয়ে প্রশ্ন করাটা খুব সহজ এবং এটা ওয়াইডলি ইউজড হয়। এছাড়াও স্পোকেনের জন্য আলাদা কিছু বিষয় আছে, আরো সংক্ষেপকরণ আছে। স্ট্যান্ডার্ড এক ধরনের প্রশ্ন হয়, আবার হচ্ছে ফর্মাল কোশ্চেন এক ধরনের হয়, হ্যাঁ অ্যাডভান্স লেভেলের কোশ্চেন গুলোর ক্ষেত্রে ডিফারেন্স আসে। তো আলাদা আলাদা অনেক সিস্টেম আছে, হ্যাঁ আমরা অত সিস্টেমে গেলে আপনারাও বুঝবেন না, আমি যাচ্ছি না। তাহলে এসকো দিয়ে যে প্রশ্নটা করব, সেই প্রশ্নের আনসারটা অবশ্যই ইয়েস অথবা নো হতে হবে। ফরাসিতে ইয়েস নো কে বলা হয় উই ন, ইয়েস নো, ঠিক আছে উই ন, উই মানে ইয়েস, নো মানে নো। তার মানে এসকো দিয়ে যতগুলো প্রশ্ন করব ওর আনসারটা অবশ্যই ইয়েস অথবা নো হবে। আচ্ছা প্রশ্নের ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে আমরা, আচ্ছা একটা প্রশ্ন লিখি তারপরে বলে দিচ্ছি। এসকো, এসকো চু সব, এসকো এই ফর্মুলাটা ইউজ করতে হবে প্রথমে, দেন সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট ভার্বের যে ক্রোনোলজি ওটা ঠিক থাকবে, বা প্লাস আপনি যদি এখানে অবজেক্টও দেন তাহলে অবজেক্টও এখানে চলে আসবে, হ্যাঁ অবজেক্ট যদি দেন যে হোম, সরি সিএইচ এন, সরি হ্যাঁ শখসো দিয়ে দিলেন, যে এসকো চু সৎ হোন শখসো, এটা হচ্ছে অবজেক্ট। তার মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা টোটালি একটা পজিটিভ সেন্টেন্স, তাই না? ওটার পূর্বে জাস্ট আমরা এসকোর ফর্মুলাটা ইউজ করেছি। তাহলে এটার মিনিংটা কি দাঁড়ালো, মিনিংটা দাঁড়ালো ডু ইউ, টু মানে ইউ, হ্যাঁ ডু ইউ সিং আ সং, এরকম এরকম হয়েছে, হ্যাঁ ডু ইউ, ইংরেজিতে দেখেন ইউ সিং আ সং, ফরাসিতে তাই লেখা আছে ইউ সিং আ সং, ইউ সিং আ সং, জাস্ট এখানে ইংরেজিতে ডু আসছে আর ফরাসিতে ওই জায়গাতে এসকো আসে। সো ইট ডাজন্ট মিন দ্যাট এসকো মানে ডু, হ্যাঁ এটা এটা এসকো মানে ডু না, ডাজও না, কিছুই না, মানে ওইটা জাস্ট একটা ফর্মুলা, সেন্টেন্স ওয়াইজ আপনার ট্রান্সলেশনটা আসবে, হ্যাঁ ওটার কোনো স্পেসিফিক মিনিং হয় না। ওকে সো এসকো দিয়ে তার মানে যে ডু ইউ সিং আ সং, হ্যাঁ তাহলে ইয়েস অথবা নো দিয়ে আনসার করা যাবে, হ্যাঁ অথবা জাস্ট যদি বলে ডু ইউ সিং, ডু ইউ সিং এটা বলে আরো বেশি বেটার হয়, তাহলে এসকো টু শট, তখন এই অবজেক্টটা বাদ দিয়ে দিতে হবে, তখন কি হবে ইয়েস অর নো আনসার হবে, ঠিক আছে ইয়েস অর নো আনসার হবে, হ্যাঁ আচ্ছা এটা এভাবে হবে। দেন কেস স্কোর ফর্মুলাটা একবারে সেম, জাস্ট কেস স্কোর একটা স্পেসিফিক মিনিং আছে, এটাই হচ্ছে পার্থক্য, সেটা হচ্ছে হোয়াট, কেস স্কোর মানে হোয়াট বুঝায় সবসময়। তাহলে আমরা এখন প্রশ্ন করে দেখি যে আসলে কাজ করতে কিনা। কেস স্কোর, হ্যাঁ কেস স্কোর টু শত, আমি সেম সেন্টেন্সটাই লিখলাম বাট কেসকোর সাথে। তাহলে কেসকো মানে যদি হোয়াট হয় তাহলে টু মানে ইউ, তাহলে হোয়াট ইউ, শত মানে সিং, তাহলে আমরা যদি এটা ফর কোশ্চেনের ফর্মালি লিখি তাহলে কি হবে হোয়াট ডু ইউ সিং, হোয়াট ডু ইউ সিং, এভাবে হবে, ঠিক আছে। সো এই কোশ্চেনের আনসার আপনি অবশ্যই ইয়েস নো দিয়ে দিতে পারবেন না, আপনাকে কোশ্চেন টু কোশ্চেনে আনসার ভ্যারি করবে, হ্যাঁ কেসকো টু শত, অথবা যদি একটা লেখাই কেসকো টু, কেসকো টু লি, সরি এলআইএস,
কেস করছো লি, লি মানে হচ্ছে রিড। তাহলে হোয়াট হোয়াট ডু ইউ রিড, হোয়াট ডু ইউ রিড অথবা হোয়াট আর ইউ রিডিং, হ্যাঁ বোথ আর একই 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 কথা ফরাসিতে, ঠিক আছে? এটা আলাদা কিছু না যে হোয়াট আর ইউ রিডিং এর জন্য আলাদা। হোয়াট আর ইউ আর ইউ এন ডি আই এন রিডিং, সো বোথ ট্রান্সলেশন আর কারেক্ট একই জিনিস বোঝায়। এটা ডিপেন্ড করবে আপনি কনটেক্সটের উপরে, হ্যাঁ আপনি বুঝতে পারবেন পরবর্তীতে, এখন হয়তো বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এভাবে। দেন যখন এই কেসকো বা এসকো এটার পরে যখন ইল এল আসে তখন একটু কন্ট্রাকশন হয়। কন্ট্রাকশনটাকে আমি দেখাচ্ছি, এখানে একটা করি, নিচে করি, হ্যাঁ করে নিই। ওকে, কেসকোর পরে যখন ইল আসে মানে এই যে ইলটা, হ্যাঁ তখন কি হবে, এটা একটা কন্ট্রাকশন হবে। এই পূর্বের ও কেটে দিয়ে এখানে একটা অ্যাকশন দিয়ে দিতে হবে, তখন এর উচ্চারণ হবে কি স্কিল। এটা এসকো ইল আলাদা না, এটা বলা কঠিন, আপনি এমনি বুঝতে পারবেন। কেস স্কিল, হ্যাঁ। অথবা এসকোর পরে যদি এল আসে তখন এটাও এরকম সংক্ষেপ হবে, হ্যাঁ মানে এটা একটু সংক্ষেপে কেমন শোনা যাবে, এটা বাদ দিয়ে এখানে একটা আপস্ট্রোক দিতে হবে, তাহলে হবে স্কেল, স্কেল, স্কিল, স্কেল, হ্যাঁ। তারপর প্লুরাল যেটা আছে না, প্লুরাল ইল এল দে বোঝাতে যেটা, ওখানেও ঠিক একই সাউন্ড হবে, হ্যাঁ। স্কিল, এখানে যদি এস দেন স্কেল মানে দে, হ্যাঁ দে এরকম বোঝাচ্ছে। সিঙ্গুলার প্লুরাল যাই থাক এখানে স্কিল স্কেল হবে। কেসকুর ক্ষেত্রেও কিন্তু কথাটা সেম, হ্যাঁ একই কথা। এখানে যখনই ইল এল আসবে তখন ইলটা এভাবে হবে, এল আসলে এলটা সরি এলটা এভাবে হবে, হ্যাঁ। কেস্কিল, কেস্কেল, কেস্কিল, কেস্কেল, হ্যাঁ এরকম মানে এরকম হবে, ঠিক আছে? হোয়াট ডাজ হি অথবা হোয়াট ডাজ শি, এরকম ইয়ে হবে। ওকে, সো এটা হচ্ছে প্রশ্ন। আবার এসকো কেসকো দিয়ে আরেকটা শেখানো যায় আপনাদেরকে, সেটা হচ্ছে জাস্ট এইটুকু। আচ্ছা, আম, আচ্ছা আপনাদের আমি অন্য প্রশ্ন শিখাইছিলাম, লাইক ডাব্লিউএস কোশ্চেন দিয়ে কিভাবে প্রশ্নগুলো করতে হয় সেটা দেখাইছিলাম। আচ্ছা ওটা দিয়ে কিছু কয়েকটা দেখা দিই। মানে হচ্ছে কি ওয়েন, তারপরে দেন কি করবো, কোকোয়া, কোকোয়া মানে হচ্ছে ওয়াই, আর একটা লিখি দেন হচ্ছে টু, টু মানে হচ্ছে হোয়ার। সো এরকম আরো কয়েকটা অর্থ ইয়ে আছে, ওগুলো আমি লিখলাম না। সো এটা এটা দিয়ে কিভাবে প্রশ্ন করবো, ক চু মশ, জাস্ট কম মানে ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ডটা প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। ক চু মশ মানে হচ্ছে হোয়েন ডু ইউ ইট, হোয়েন ক মানে হোয়েন, টু মচ ডু ইউ ইট, প্রশ্ন যেহেতু তাহলে ডু দাস দিয়ে করবো, হোয়েন ডু ইউ ইট, হ্যাঁ। অথবা যদি বলেন যে কোকোয়া টু দা ফনে, তো আছে, হ্যাঁ। কোকোয়া মানে হোয়াই, ও মানে ইউ, আপনি, ফর্মালি লেখা আছে। কেন আপনি, আপনে মানে লার্ন, শেখেন বা শিখছেন, লো ফ্রান্সে মানে দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। হোয়াই ডু ইউ লার্ন ফ্রেঞ্চ অথবা হোয়াই আর ইউ লার্নিং ফ্রেঞ্চ, হ্যাঁ একই কথা। তার মানে ওই কোশ্চেন ওয়ার্ডটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, হ্যাঁ সেন্টেন্সটা সেম থাকবে, জাস্ট ওই ওয়ার্ডটা অ্যাড করে দিলে হয়ে যাবে। দেন যদি বলেন যে উ রুজালে, হ্যাঁ উ রুজালে, উ মানে কি হোয়ার, হু মানে আপনি, কোথায় আপনি, আলে মানে যাওয়া, আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোথায় যান বা আপনি কোথায় যাচ্ছেন, হোয়ার ডু ইউ গো আর হোয়ার আর ইউ গোয়িং, বোথ আর সেম, হ্যাঁ। আপনি কোথায় যাচ্ছেন, হোয়ার ইউ গো, এরকম সাবজেক্ট ভার্ব এভাবে লেখা আছে। সো ডাব্লিউ এর কোশ্চেন দিয়ে আমরা নরমালি করবো, এগুলোকে আরো মডিফাই করা যায়, আরো বিভিন্ন ফর্মে এটাকে কনভার্ট করা যায়, হ্যাঁ। আই এম নট গোয়িং ইন দ্যাট ডিটেল, ঠিক আছে? আপনাদের একটু শিখলে আপাতত এই মনের জন্য চলতে পারবেন। সো এটুকু মোটামুটি আমরা আলোচনা করলাম। দেন পরেতে চলে যাই, হ্যাঁ পরে নাউনের টপিকটা আছে, আমি অলরেডি নাউন এখানে আলোচনা করেছিলাম এসে, নাউনের জেন্ডার আইডেন্টিফিকেশনের ব্যাপারটা, সো লাগবে না। আচ্ছা দেন কি আছে, ও এখানে হচ্ছে যে 120টা ভার্বের যে লিস্টটা আছে ওটার মধ্যে থেকে আমরা 40 ভার্ব শেষ করছি, 40 আরো বেশি মনে হয়, 50 শেষ করতে কিনা আপডেট করা হয়নি। আচ্ছা দেন আমরা চলে আসি মডাল ভার্ব,
মডাল ভার্ব ফরাসিতে তিনটা, pouvoir, এবং devoir। pouvoir কি? এটা দিয়ে ক্যান বা ইজ বি এবল টু এগুলো তৈরি করতে হয়। এটা দিয়ে ওয়ান্ট, আর এটা দিয়েছে হ্যাভ টু, হ্যাজ টু বা মাস্ট, বা এটা দিয়ে আবার শুডও বোঝায়। হ্যাঁ, শুড, শুড মিন করে। অবশ্য পাশে লিখে দেন, পাশে লিখে দেন। আচ্ছা, এগুলো লিখে দেবো। ওকে, ঠিক আছে। এগুলো আছে টু বি এবল টু অথবা ক্যান। দেন এটা দিয়ে বোঝায় হচ্ছে টু ওয়ান্ট, এটা দিয়ে বোঝায় হচ্ছে মাস্ট, অথবা হ্যাঁ, অথবা হ্যাভ, অথবা হ্যাজ টু আর কি, অথবা এসএসইউএলডি শুড। হ্যাঁ, এগুলো বোঝায়। ওকে, আমরা একে একে দেখি। সো pouvoirটা কিভাবে আমরা কনজুগেট করব? এটা অবশ্যই এই তিনটা ভার্বই ইরেগুলার ভার্ব। এগুলো আপনাদের যে 25টার লিস্ট আছে না, এই লিস্টের মধ্যে এই তিনটাকেও কাউন্ট করবেন। হ্যাঁ, তার মানে আর 22টা। ঠিক আছে? সো তার মানে আপনাদের যদি আমি 12টা আগে শেখাই, এখানে 3টা, 15টা। হ্যাঁ, আর 10টা ভার্ব বাকি আছে আপনাদের ইরেগুলার শেখা। হ্যাঁ, ওকে। সো স্ক্রিনে কে দাগ দিচ্ছেন, দাগটা মুছে দেন। ওকে, সো কি হবে? কনজুগেশনটা তো ডেফিনেটলি মুখস্থর ব্যাপার। আমি আমি লিখে দিচ্ছি। जो को I can, you can, will, to, he অথবা one can, who হ্যাঁ, we can, who you can, you can অথবা you are able to। হ্যাঁ, ওটাও একই জিনিস, এটা আলাদা কোনো ইয়ে না। হ্যাঁ, ওটা যদিও আলাদা বলার সিস্টেম আছে, বাট আপনি ওটাও ট্রান্সলেশন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে হচ্ছে il, el, হ্যাঁ, তো হচ্ছে দে ক্যান। ওকে, তাহলে প্রভাব থেকে প্রেজেন্ট টেন্সে এগুলোর কনজুগেশন আসবে। এই প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা আছে, এটা দিয়ে আপনাদের একটা ক্লাস নেওয়া যাবে। হ্যাঁ, জাস্ট এই একটা ওয়ার্ড দিয়ে, বাট আপনাদের অত লাগবেও না, আমি অত যাচ্ছি না। জাস্ট প্রেজেন্টটা শিখলে হচ্ছে। ওকে, pouvoir to be able to can। ওকে, je peux, tu peux, on peut, nous pouvons, vous pouvez, elles peuvent। হ্যাঁ, এখানে অলওয়েজ ওয়েতে সাইলেন্ট থাকবে, উচ্চারণে আসবে না। আচ্ছা, আর এগুলোর ইউজেসটা কেমন? লাইক কি বলে, ইংরেজির মতোই। হ্যাঁ, এই মডেল ভার্বের পরে যখন একটা ভার্ব আসবে, ওটা অলওয়েজ বেস ফর্মে হবে বা মেইন ফর্মে হবে। তখন আপনি যদি বলতেছেন যে আই ক্যান প্লে, আপনি জাস্ট ভার্বের বেস ফর্মটা এখানে লিখে দিবেন, খুবই সহজ। Je peux jouer, I can play। Je peux jouer, I can play। এরকমই ইউজ করবো। আচ্ছা, এখন এগুলোকে এট দ্য সেম টাইম নেগেটিভ ইন্টারগেটিভ দেখাই দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। আপনারা অলরেডি নেগেটিভ জানেন। je peux jouer মানে আই ক্যান প্লে যদি হয়, আই ক্যান নট প্লে কিভাবে বলবো? জাস্ট আমাদের কি হবে, এখানে ন বসাবো, সরি এন ও, আর এখানে হচ্ছে পা বসাবো। হ্যাঁ, হয়ে গেল নেগেটিভ। je ne peux pas jouer, I can, cannot play বা I can't play। je ne peux pas jouer, নেগেটিভ। ন পু বসাবো কোথায়? মডাল ভার্বের পূর্বে এবং পরে। নট মডাল লাইক বলেছিলাম যে একটা সেন্টেন্সে যখন দুই বা তার অধিক ভার্ব থাকবে, আমরা নেগেটিভ করার সময় সর্বপ্রথম যেই ভার্বটি থাকবে সেই ভার্বটির পূর্বে ন এবং পরে পা দিয়ে নেগেটিভটা করবো। তারপরে কত ভার্ব থাকলো সেটা আমাদের দেখার কোনো দরকার নেই। ঠিক আছে? এটা হচ্ছে নেগেটিভ করবো, নেগেটিভ এভাবে করবো। আচ্ছা, আর কোশ্চেন কিভাবে করব? কোশ্চেনটা করব জাস্ট ওই যে স্কোপ ফর্মুলাটা ইউজ করলে হবে। এটা যদিও আরো স্পোকেনে বা অন্যান্য ইয়ে আছে, তাহলে আমরা যদি যদি বলি যে এসকো এসকো চু জুয়ে, হ্যাঁ, মানে হচ্ছে কি ক্যান ইউ প্লে, ক্যান ইউ প্লে। ঠিক আছে, এসকো চুপো জুয়ে। তারপরে দেখেন সেন্টেন্সটা পজিটিভ আছে। টু মানে ইউ, ও মানে ক্যান, জুয়ে মানে প্লে।
ইউ ক্যান প্লে, আমরা জাস্ট ফর্মুলাটা অ্যাড করছি, তাই এটা হয়ে গেছে কি ক্যান ইউ প্লে হয়ে গেছে। ঠিক আছে, এসকো জুকো জুয়ে এরকম হয়ে গেছে। নেগেটিভ ইন্টারগেটিভ এভাবে করতে হবে। ওকে, গোয়িং টু দ্য নেক্সট ওয়ান। ফুলওয়াকের আমরা প্রেজেন্ট প্লাস পাস্ট দুইটাই শিখেছিলাম, যে প্রেজেন্টে কিভাবে ওয়ান্ট বলা যায় এবং পাস্টে কিভাবে ওয়ান্টেড বলা যায়। সো ওয়ান্টেডটা পরে দেখাচ্ছি, কারণ এটা পাস্ট এখন বোঝানো হয়, প্রেজেন্ট আগে দেখাই। সো এটা তো মুখস্থর ব্যাপার এটাও। জো হো আই ওয়ান্ট টু গো ইউ ওয়ান্ট ইল এল গো ই শি ওয়ান্টস নো হলো উই ওয়ান্ট ও বলে ইউ ওয়ান্ট এন্ড দে ওয়ান্ট। ঠিক আছে, সো এগুলো পূর্বের মতোই, যে আপনি যখন বলুন আই ওয়ান্ট টু প্লে, তখন আমরা এখানে অবভিয়াসলি ভার্বের বেস ফর্মটাই দিব। হ্যাঁ, জো গো জুয়ে আই ওয়ান্ট টু, তো টুর জন্য যেমন ইংরেজি পড়ে ওয়ান্টেড পরে একটা টু দিতে হয় না। সো ফরাসিতে এরকম নাই, আপনি ভাববেন যে ওর মধ্যে অ্যাটাচড আছে, হ্যাঁ টুটা অ্যাটাচড আছে, সো ওরকম কিছু দরকার নেই, জাস্ট ইউ ওয়ান্ট প্লে এরকম, বাট ইউ ওয়ান্ট টু প্লে ইংরেজি। হ্যাঁ, তাহলে ইউ ওয়ান্ট টু প্লে। ওকে, সে এখন আমরা আগের মতো নেগেটিভ করলে কি হবে এটাকে, আপনারা অলরেডি জানেন এটা। হ্যাঁ, je ne veux pas jouer means I don't want ইংরেজি হবে, তাই না? I don't want to play, I don't want to play। আচ্ছা, এখানে কি বলেছে I, ওকে, তাহলে je ne veux pas jouer, I don't want to play। এটাকে যখন আপনি প্রশ্ন করবেন যে ডু ইউ ওয়ান্ট টু প্লে, তখন কি হবে এসকোর ফর্মুলাটা ইউজ করবে, মানে মানে তুমি কি খেলতে চাও, এটার কি বলে, এটার আনসারটা কি হবে, ইয়েস অথবা নো হবে, তাই না? তাহলে ইয়েস নো কোশ্চেন সবসময় এসকো দিয়ে হবে। তাহলে এসকো টু গো জুয়ে, এসকো টু গো জুয়ে মানে হচ্ছে কি ডু ইউ ওয়ান্ট টু প্লে, ডু ইউ ওয়ান্ট টু প্লে, ঠিক আছে, এইভাবে করবে। নেক্সট হচ্ছে দ্য ভার্বের অনেকগুলো অর্থ। ওকে, সো এটা ইরেগুলার ভাবে এরকম কন্ডিশনে ইউরো দোয়া, এটার অর্থ হতে পারে আই মাস্ট, আই হ্যাভ টু, আর এখানে শুড এর একটা আলাদা ফরম্যাট আছে। হ্যাঁ, শুড এভাবে হবে না, মানে আই দোয়া মানে শুড ওরকম বলে না, ওটার অন্য একটা ফরম্যাট আছে, এটা পরে দেখাবো, পরে দেখবেন। সো আই মাস্ট, আই হ্যাভ টু এটুকুই নিলাম। তাহলে আমি শুড কেটে দিই, আপনারা পরে আবার কনফিউজ হবেন, দিলাম। ওকে, টু দোয়া, টু দোয়া হচ্ছে ইউ মাস্ট, ইউ হ্যাভ টু, ইল এল দোয়া মানে হচ্ছে ই শি উই or one must অথবা has to then move to on, we have to, sorry, we must অথবা we have to, হ্যাঁ, have to, then to a you must অথবা you have to, then হচ্ছে il el 12, হ্যাঁ, they must অথবা they, ওকে, সো ইল এল দোয়া, হ্যাঁ, দে মাস্ট বা দে হ্যাভ টু। সো আপনি যদি বলেন যে আই মাস্ট গো, তখন কি হবে আলে, হ্যাঁ, ভার্বের বেস ফর্ম জো দোয়া আলে, আই মাস্ট, আচ্ছা আপনি গো দিতে হবে, আই মাস্ট গো
অথবা আই হ্যাভ টু গো, না সেম থিং, হ্যাঁ সেম থিং। আই মাস্ট গো বা আই হ্যাভ টু গো, জো দোয়া আলে ভার্বটা বেস ফর্ম আছে। সো এখন এটাকে যখন আমরা আবার নেগেটিভে নিয়ে যাব, জো নো দোয়া পা, হ্যাঁ জো নো দোয়া পা আলে মানে আই মাস্ট নট, তাই না, আই মাস্ট নট গো। হ্যাঁ এটা তো নেগেটিভ করা হয় না আর কি ওরকম। তো এরকম হবে, হ্যাঁ আই মাস্ট নট গো, ঠিক আছে, জন্য দরকার। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তখন কি হবে, এক্সপ্লোর ফর্মুলা ইউজ করবো না, এক্সপ্লোর টু দোয়া আলে মানে হচ্ছে মাস্ট ইউ গো, মাস্ট ইউ গো, এরকম। সো এইটা হচ্ছে মডাল ভার্বের অল অ্যাবাউট না একটু বাকি আছে, পাঁচটা আমি পরে ব্যাক আসবো আর কি। les adjectives demonstrative, demonstrative adjective করি। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যেটাকে ডেমনস্ট্রেট করা, মানে কোনো কিছু শো করা, দেখানো হয় যে এই ওয়ার্ডটা দিয়ে, তাই না। এটা হচ্ছে দিস, আমরা বলি যে দিস ওয়ান দ্যাট ওয়ান, তাই না, এবার বলি দিস দ্যাট, এগুলোকে বলে ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড আর কি, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এগুলো চারটা আছে, পড়াশোনা সেটা কি সো, সে, সে। সো এখানে খেয়াল করেন অ্যাডজেক্টিভ মানে ওটার সম্পর্ক নাউনের সাথে। সো নাউনে ওয়াইজ এটা বসাতে হবে, ঠিক আছে। আচ্ছা আমাদের কলটা কেটে যাচ্ছে, আপনার জয়েন করেন আমরা।